নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ছোট বড় সবাইয়েরই প্রিয় দুটো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঝরঝরে ফ্রাইড রাইস আর নতুন আলু দিয়ে চিকেন কষা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব জলের মধ্যে গোটা গরম মশলা আর 3-4টে তেজপাতা, আর দিয়ে দেব লবণ। একটু লবণটা বেশি করেই দিতে হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি চালটা দিয়ে দেব। এখানে আমি 500 দেরাদুন রাইস, সেদ্ধ দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে 60% কুক করে নেব। ভাতটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। ওই সাদা তেলের মধ্যেই আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে তেল ঘিটাকে গরম করে নেব। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, গাজর আর কড়াইশুঁটি। এগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবারে সবজিগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে গাজরটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। তো বন্ধুরা, আমার হাতের কাছে কিশমিশ ছিল না, তাই আমি দিতে পারিনি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করছি। ঘরে যেগুলো ছিল তাই দিয়েই ফ্রাইড রাইসটা আমি বানাবো। কাজু বাদাম আর গাজরটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, বিনস আর ফুলকপি। সেটাও আমি ভালো করে হালকা করে ভেজে নেব। এতে দিয়ে দেব কড়াইশুঁটি। এখানে আমি কাঁচের বাটির, ছোট বাটির 1 বাটি আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবারে সমস্ত আনাজগুলো একটু ভাজাভাজি করে নেব। আনাজগুলো ভাজাভাজি হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চিনি। এখানে কাঁচের বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। ফ্রাইড রাইসে কীরকম মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দেবেন। আমাদের একটু বেশি মিষ্টি খায়, তাই বেশি চিনি দিলাম। আনাজগুলো ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা রাইসটাকে দিয়ে দেব। সমস্ত রাইস আমি দিয়ে দেব, দিয়ে ভাজাভাজি করে নেব। সব দেরাদুন রাইস কড়াতে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেব জায়জয়িত্রীর গুঁড়ো, যেটা আমি আগে থাকতে করে রেখেছিলাম। এই জায়জয়িত্রীর গুঁড়োটা দিলে ভালো হয়। এবার সমস্ত উপকরণ ভালো করে ভাজাভাজি করে নেব। ফ্রাইড রাইসটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও দারুণ লেগেছিল। আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। এবারে আমি চিকেন কষাটা বানিয়ে নেব। চিকেন কষা বানানোর জন্য গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের নতুন আলু নিয়ে সেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব, দিয়ে ভাজাভাজি করে নেব। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজাভাজি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 2 চামচ আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার পরিমাণটা কম দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন। রান্নার কালারটা যাতে ভালো আসে তাই জন্য দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। কষানোর সময় আমি অল্প একটু চিনির দানা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সেটা আর দেখানো হয়নি। এবারে আমি দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি 600 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
সব মাংসগুলো আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি আলু। এখানে আমি ভেজে রাখা যে নতুন আলুটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 2 মিনিট। আলুটা দিয়ে মাংসের সঙ্গে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি আগে থাকতে একটু গরম জল একটা বাটিতে করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে বন্ধুরা রান্নার টেস্টটাও ভালো আসে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি। আলু মাংস একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা এসেছে দেখুন বন্ধুরা। আমি একটু সানরাইসের গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষাটা বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।